পেইন্ট সেক্টরের অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড। বার্জার পেইন্টসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 509 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটা হচ্ছে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালিজম অনুযায়ী কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে পেইন্ট সেক্টরের মধ্যে। তো এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন যে সেকেন্ড লার্জেস্ট পেইন্ট কোম্পানি ইন ইন্ডিয়া বার্জার পেইন্ট। তো বার্জার পেইন্ট হচ্ছে সেকেন্ড পজিশন র্যাঙ্ক করছে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। এবং কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 59,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসেবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 27.5%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 23.5%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, এইটুকুনি মাথায় রাখবেন। এইবার আমরা যদি পিয়ার সেগমেন্টে যাই, তো পিয়ার সেগমেন্টে হচ্ছে পেইন্ট সেক্টরের অন্যতম কোম্পানি। তো অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু বার্জার পেইন্টস কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু আর র্যাঙ্ক করছে, এটুকুনি মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি প্রফিট অ্যান্ড লস দেখি, তো প্রফিট অ্যান্ড লসের হচ্ছে ডিরেক্টলি আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো কোম্পানিটা হচ্ছে এখন নেট প্রফিট মার্জিন কত, নেট প্রফিট হচ্ছে 1143 কোটির রেঞ্জে হচ্ছে নেট প্রফিট। তো কোম্পানিটার আমরা যদি ব্যালেন্স শিট চাই, তো ব্যালেন্স শিটে চলে আসলাম। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমরা চলে যাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো কত আছে 5,474 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ঠিকঠাকই রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি বোরিং পার্টে যাই, তো বোরিং পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট আমরা যাচ্ছি লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং কত আছে 5 কোটির রেঞ্জে, একদমই কম, না থাকার মতন আমরা বলতে পারি। এবং কোম্পানিটার যদি শর্ট টার্ম বোরিং দেখি, শর্ট টার্ম বোরিং হচ্ছে 246 কোটির রেঞ্জে শর্ট টার্ম বোরিং। তো অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি যে এই কোম্পানিটা হচ্ছে একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু লং টার্ম বোরিংটা কমই রয়েছে, এবং শর্ট টার্ম বোরিংটা ন্যাচারাল ব্যাপার হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে 250 কোটির রেঞ্জে অ্যাপ্রক্স আপনারা বলতেই পারেন। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাপ্রক্স বলতে পারি 450 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো ব্যালেন্স শিট হিসাবে আমরা বলতে পারি ক্যাশটা ঠিকঠাকই রয়েছে 450 কোটির রেঞ্জে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটাও ঠিকঠাক রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি 5,500 কোটির রেঞ্জে অ্যাপ্রক্স বলতে পারেন আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। আর লং টার্ম বোরিং হচ্ছে না থাকার মতন 5 কোটির রেঞ্জে বলতে পারি। আর শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে 450 কোটি 250 কোটির রেঞ্জে আপনারা বলতে পারেন শর্ট টার্ম বোরিং। তো কোম্পানিটার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, দেখি কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে 74.99%। অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে প্রোমোটার। তো সেখানে কিন্তু ম্যাক্সিমামই স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার, অ্যাপ্রক্স বলতে পারেন 75%-এর মতো। FIS আছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 5.94%, DIS আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 9.60%, আর পাবলিক রয়েছে 9.47%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো ম্যাক্সিমামই কিন্তু প্রোমোটার আর হচ্ছে FIS আর DIS হচ্ছে ইনভলভমেন্ট রয়েছে অ্যাজ পার বলতে পারি স্টেক হোল্ডার হিসাবে। আর পাবলিক 10%-এর কম রয়েছে আমরা বলতে পারি। কোম্পানিটা হলো বার্জার পেইন্টস। তো এইটুকুনি বলতে পারি যে বার্জার পেইন্টসের হচ্ছে ফান্ডামেন্টালি এই কোম্পানিটাকে আমরা সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।